হ্যালো লাভলি ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি বানাবো সয়াবিনের তরকারি। খুবই সহজ পদ্ধতিতে একটু অন্য রকম, একটু অন্য স্বাদে সয়াবিনের তরকারিটি বানাবো। প্রথমে আমি সয়াবিনটা একটু লবণ ও একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর একটি কড়াইতে একটু তেল দিয়ে ও পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলে দুটো তেজপাতা, একটু দারুচিনি, একটু লবঙ্গ ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিতে হবে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। তারপরে একটু টমেটো কোচা দিয়ে দিতে হবে। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। টমেটোটা ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন গুঁড়ো লঙ্কা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলোই দিলাম, বেশি কিছু দেব না। তারপরে হলুদের গুঁড়া অ্যাড করব। হয়ে গেছে আমার মশলা রেডি হওয়া। তারপরে ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মশলাগুলো আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। 1-2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপরে আবার ভেজে রাখা সয়াবিনের বড়িগুলো দিয়ে দেব। সয়াবিন আর আলুটা ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে জল দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। সেই ভিডিওটা আমি আর দেখালাম না। আমি এটা নামানোর আগেই দেখালাম। নামানোর আগে একটা ডিম ভুজিয়া করে উপরে আমি দিয়ে দিলাম। তারপরে একটু এলাচ বাটাও দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে একবার সয়াবিনের তরকারি রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এইভাবেই পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন।